এই সুন্দর নবাবী সেমাই ডেজার্টের ভিডিও আজকে শেয়ার করব আপনাদের সাথে। আমি জানি আমি এরকম ভিডিও কখনো শেয়ার করিনি তেমন একটা আমার চ্যানেলে, বাট আজকে ভাবলাম মা যখন এটা বানাচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি। কারণ আগে যখন আমি মার এই কুকিং ভিডিওগুলো শেয়ার করতাম আপনারা অনেক পছন্দ করতেন, তাই ভাবলাম আজকেও এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো নবাবী সেমাই বানানোর জন্য প্রথমে মা এখানে বাটারের মধ্যে নাটসগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছিল হালকা, আর তারপরে এখানে সেমাইটাকেও একটু ফ্রাই করে নিবে, ভেজে নিবে। সো ফ্রাই করে নিবে বললে মনে হয় যেন একদম মচমচে করে, তা না। আর এই ঘিটা মা বাসায় নিজেই তৈরি করে বাটার থেকে। সো একদম ফ্রেশ ঘি, আর সেই সাথে নবাবী সেমাই। এই ঘিটা যেন নবাবী সেমাইকে আরও অনেক গুণ টেস্টি করে দেয়। সো এখানে সেমাইটাকে একটু হালকা ভেজে নিবে, খুব বেশি না, জাস্ট অল্প একটু। আর তারপরে কিন্তু এই সেমাইটা মা একটু ঠান্ডা হতে দিবে, আর সেই ফাঁকে করে নিবে মেইন বেস যে ক্রিমটা বা মাঝখানে যেই ক্রিমটা পড়ে ওই ক্রিমটাই। সো ওই ক্রিমটা করার পুরো প্রসিডিওরটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। নর্মালি ভ্লগ দেওয়া হলেও আজকে ভাবলাম যে এটা একটু শেয়ার করি আপনাদের সাথে, কারণ নবাবী সেমাই মা বেশ অনেক দিন পরই বানালো, আর আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ। যদিও আমি নাটস খাই না, তাও মা যখন বললো যে একটু নাটস দিবে তখন বললাম আচ্ছা থাক তাহলে দিয়েই দাও, কারণ নাটস দিলে নাকি আরও খেতে অনেক বেশি ভালো লাগে, তার সাথে যখন কিশমিশও অ্যাড হয়। সো সব মিলে নাকি অনেক ভালো লাগে। আর এখানে মা অ্যাড করে দিল চিনি, আর তার সাথে দিয়ে দিবে গুঁড়ো দুধ। আর এই ঘিটা তো আছেই, তো ঘিয়ের যে একটা আলাদা স্মেল, সেটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। সো এখানে চিনি মিক্স করা শেষ, আর এখন মিক্স করে দেওয়া হবে গুঁড়ো দুধ। সো এগুলো দিলে সেমাইটা কিন্তু শুধুই খাওয়া যায়। এক্সট্রা করে আর কিছু করার দরকার পড়ে না। ইভেন আমি তো বানানোর সময় বেশ অনেকটা সেমাই নিজেই খেয়ে ফেলেছি। এই ভাজা সেমাইটা তো নিজেই খেয়ে ফেলেছি। সো যাই হোক, এরপরে মা এখানে চিনি আর গুঁড়ো দুধটা অ্যাড করে দিল, আর তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিবে, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু এটা তুলে রাখতে হবে। আর তারপরে ক্রিমটা রেডি করার পালা। আর আমার দায়িত্ব পড়েছিল পেস্তা বাদামকে একটু নামিয়ে নেওয়া, যেটা উপরে ছিল। আর এবার মা এখানে প্রথমে অ্যাড করে দিল মিল্ক। সো মিল্কটাকে বেশ অনেকক্ষণ জাল দেওয়া হবে, আর এখানে বেশ অনেকটাই মিল্ক নেওয়া হয়েছে। সো কতটার সেই কোয়ান্টিটিটা আমি আর বলছি না। আর এখানে আমার কাজ পড়েছে এই বাদামগুলোর থেকে খোসা ছাড়িয়ে নেওয়া। সো মা আমার কাজ করছে, আমি আমার কাজ করছি, আমি জাস্ট হেল্প করছি, পুরোটা তো মাই একাই করছিল। আমি ভাবলাম যে আমি একটু হেল্প করি। তো আমি এখানে বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম, আর এবার আমাকে এটা একটু ভেঙে নিতে হবে। সো কীভাবে কী করছি সেটা আপনারা দেখতেই পাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এই নবাবী সেমাইটা ট্রাই করেছেন, খেতে কেমন সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারেন। আর এবার মিল্কে অ্যাড করে দেওয়া হচ্ছে সুগার বা চিনি। সো চিনি এটা পরিমাণ মতোই। আর এখন অ্যাড করে দেওয়া হচ্ছে 35% ক্রিম। আর ক্রিমটা অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু এই মিক্সচারটা অনেক বেশি ক্রিমি হয়ে যায়। আর এই যে আমি এবার যে পেস্তা বাদামগুলো নিয়েছিলাম ওগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছিলাম। সো ওটাই ভাবলাম যে একটু ভিডিও করি, বাট ট্রাস্ট মি এটা খুবই ডিফিকাল্ট এক হাতে কাজ করে আরেক হাতে ভিডিও করা। তো পরে ভাবলাম থাক আর নাই বা করলাম। আর এবার মা এখানে কর্নফ্লাওয়ার আর ভ্যানিলা এসেন্সকে একটু মিক্স করে অ্যাড করে দিচ্ছিল, যাতে এই ক্রিম যেটা করা হচ্ছে সেটা আরও বেশি ক্রিমি হয় বা থিক হয়। আর এই যে এবার অলমোস্ট শেষের দিকে কাজ। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা অলমোস্ট রেডি। আমি তো নবাবী সেমাই খেতে অনেক পছন্দ করি, কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি যদিও খুব বেশি ডেজার্ট লাভার না, তারপরে আমার মা যেহেতু একজন বেকার, আমি অনেক বেশি কেক ট্রাই করি, বাট এই নবাবী সেমাইটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। আর এখানে মা টেস্ট করে দেখলো কি চিনি একটু কম হয়েছে, তা মা আবার চিনি অ্যাড করে দিয়ে দিচ্ছিল। সো আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা যেরকম সুগার লেভেল চান ওভাবেই এটা করতে পারেন। আর আমি এখানে কোয়ান্টিটিটা মেনশন করছি না, তার একটাই রিজন, কারণ আমি সব কোয়ান্টিটি জানি না। আর তাছাড়া এটা ডিপেন্ড করছে আপনি কেমন সুইট পছন্দ করেন তার উপরও। আর এখানে এই ক্রিমটা রেডি করা শেষ, এখন এটা রেখে দেওয়া হবে ঠান্ডা করার জন্য। আর এই ফাঁকে আমারও এই নাটসগুলো হালকা গুঁড়ো করা কমপ্লিট। আর এরপরে এটা একটু ঠান্ডা হলেই লেয়ারে প্রথমে সেমাই, তারপরে নাটস, এগুলো অ্যাড হয়ে যাবে। আর এই ক্রিমটা তো মার সেই স্পেশাল ঘিটা দেওয়ার কথা কিন্তু একদমই ভোলা যায়নি। ঘিটা তো দিতেই হবে। আর ঘিয়ের যে আলাদা একটা স্মেল, ট্রাস্ট মি, ইট ওয়াজ ফিলিং লাইক হেভেন।
সো এরপরে মা প্রথমে একটা কেকের মোল্ড নিয়েছিল, ভেবেছিল এখানেই করবে। তো আমি মাকে বারবার ডিস্টার্ব করছিলাম যে আমাকে একটু সেমাই দাও, যদিও এর আগে আমি অনেকটাই খেয়ে ফেলেছি। আমার এই ভাজার সেমাইটা খেতে এত ভালো লাগে, ট্রাস্ট মি, অনেক অনেক বেশি মজা হয়। সো মাকে এখানে অনেকবার বলার পরে মা একটু দিচ্ছিল। তো পরে ভাবলাম যে এই একটু সেমাই আমার কী বা হবে, তাই আমি নিজ দায়িত্বে বাকিটাও খেয়ে নিয়েছি। যদিও পরের বার যখন চেয়েছি মা আমার হাতটা সরিয়ে দিয়েছে, বাট তারপরেও আই মিন চাইতে সমস্যা কি যদি কিছু পাওয়া যায়। তো মা এখানে প্রথমে এই মোল্ডে নিল, পরে ভাবলো যে এই মোল্ডে করা যাবে না, যেহেতু মোল্ডটা একটু বেশিই বড়। তো পরে মা এটা চেঞ্জ করে এই ব্ল্যাক যে মোল্ডটা ছিল ওই মোল্ডটাতে আবার ট্রান্সফার করে ফেললো। তো আমি এখানে মাকে কন্টিনিউয়াসলি বিরক্ত করছিলামই, যখন লাস্টে পাচ্ছিলাম না তখন নিজে নিজেই নিয়ে ফেললাম। সো এই তো এরপরে মা এটাকে ট্রান্সফার করে কালো মোলটাতেই দিয়ে দিচ্ছিল, যাতে দেখতে সুন্দর হয়, কারণ এটা বেশি বড় হয়ে যাচ্ছিল আর মার কোয়ান্টিটির তুলনায় সেমাই একটু কম হয়ে যেত। আর যেহেতু আমাদের এই লাস্ট প্যাকেট এটাই ছিল, তাই মা চেয়েছিল একটু বেশি করতে। যদি আপনাদের কাছে এনাফ সেমাই থাকে, আরও বেশি থাকে, তাহলে আর একটু বেশি করে বেজে নিতে পারেন, যাতে লেয়ারিংটা খুব ভালো বোঝা যায়। যেহেতু আমাদের সেমাই একটু কম ছিল, তাই লেয়ারিংটা অত বেশি ভালো না হলেও খুব একটা খারাপও কিন্তু হয়নি। আর এখানে মা প্রথমে এই যে সেমাইটা এখানটার উপরেই ক্রিমটা দিয়ে দিতে চাচ্ছিল, বাট ক্রিমটা তখনও কিন্তু অনেক বেশি গরম ছিল, যার জন্য ক্রিমটা যখন দেওয়া হচ্ছিল তখন মনে হচ্ছিল যেন এটা মিক্স হয়ে যাচ্ছে সেমাইয়ের সাথে। তাই পরে মা ভাবলো যে ঠিক আছে এখন না, যখন একটু ঠান্ডা হবে তারপরে দেওয়া যাবে। তো মা প্রথমে ভেবেছিল কোনো প্রবলেম হবে না, বাট যখন এটা একদম সোক করে নিচ্ছিল সেমাইটা, তখন মা বললো কি না এখন দেওয়া যাবে না, তারপর পরে এটা আবার অ্যাড করে দেওয়া যাবে। আর ওই দিন মার একটা কেকের অর্ডারও ছিল, যেটার ভিডিও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর কেকটা ছিল এগলেস কেক। সো কেকটার জন্য প্রথমে এখানে ময়দা, দেন চিনি বা এখানে যা যা দরকার সব কিছুই চেলে নেওয়া হচ্ছিল, কর্নফ্লাওয়ার। সো তার সাথে এখানে কোকো পাউডারটাও অ্যাড করে দেওয়া হবে। এটা যেহেতু এগলেস কেক, আর এই কেকটা ছিল আমার অফিসের ম্যানেজারের জন্য। সো উনি অর্ডার করেছিলেন এগলেস কেক। আর এই যে মা এবার কেকটা রেডি করা শুরু করে দিয়েছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে উইন্ডসরে কিন্তু আমরা অলরেডি কেক ডেলিভারি করছি, তাই উইন্ডসরের মধ্যে যদি আপনাদের কারো কেক দরকার পড়ে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন। পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিব। তো এখানে মা প্রথমে বেকিং পাউডার আর তারপর এখানে ময়দা আর যা যা লাগে সব কিছুই এখানে প্রথমে একসাথে চেলে নিচ্ছিল। আর এটার জন্য কিন্তু কাজটা অনেক বেশি ইজি হয়ে যায়, যখন ব্যাটারটা রেডি করা হয় তখন কিন্তু খুব ইজিলি এটা মিক্স করে ফেলা যায়। আর এগলেস কেক যেহেতু, তাই ডিম বিট করার যে ব্যাপারটা ওটা আর এখানে নাই। সো কিভাবে কি করলো সেটা আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আর এরই মাঝে আমাদের এটা যেদিন করছিলাম ওই দিনই কিন্তু নওয়াবি সেমাইটাও মা বানাচ্ছিল, তাই দুটো কাজই মা একসাথে করে ফেলছিল। আর এই তো এবার যে শুকনো উপকরণগুলো ওগুলো চেলে নেওয়া শেষ। আর এদিকে আমাদের ক্রিমটাও ঠান্ডা হয়ে গেছে, তাই এখন ক্রিমটাও এখানে অ্যাড করে দেওয়ার পালা। সো প্রথমে এখানে সেমাই দিয়ে দেওয়া হয়েছিল, তারপর এখানে ক্রিম দিয়ে দেওয়া হচ্ছে। আর এই ব্যাপারটা আসলে এটা কতটুকু ক্রিম ইউজ করবেন এটা ডিপেন্ড করছে আপনার উপর, লেয়ারিংটা আপনি কতটুকু চাচ্ছেন তার উপর। আর এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে নাটস, দো আই ডোন্ট লাইক নাটস, বাট স্টিল মা চাচ্ছিল তো মা দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, ভালো লাগলে দিয়ে দাও। আর এখানে কিছু কিশমিশও অ্যাড করে দেওয়া হচ্ছিল। আর তারপরে আবার উপরে সেমাই অ্যাড করে দেওয়া হয়েছে। আর সেমাই দেওয়ার পরে আবার দিয়ে দেওয়া হলো এখানে ক্রিমটা। সো এভাবে আসলে লেয়ারিংটা করা হচ্ছিল, প্রথমে সেমাই, তারপরে ভাজা সেমাইটা, তারপরে ক্রিম, তারপরে এখানে নাটস, তারপর আবার ভাজা সেমাই, আর তারপরে আবার ক্রিম, আর উপরে ডেকোরেশনের জন্য কিছু নাটস এখানে অ্যাড করে দেওয়া হবে। আর এই তো তারপরে কমপ্লিট হয়ে গেল এই যে নওয়াবি সেমাইটা। আর এখন এটা ফ্রিজে রেখে সেট করে নেওয়া হবে। আর এটার লাস্ট আউটপুটটাও কিন্তু আমি শেয়ার করব এই ভিডিওতে। আর এখানে প্রথমে মিল্কের মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে ভিনেগার। আর মিল্কের সাথে এই ভিনেগারটা অ্যাড করে দেওয়ার কারণে একটা বাটার মিল্ক তৈরি করা হচ্ছে। এটার মাধ্যমে কিন্তু কেকটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হবে, কেকের বাটারটা রেডি করা হবে। আর এখন এই যে এটা কমপ্লিট ফ্রিজে রেখে ভালোভাবে সেট করে নেওয়ার পর এখন কেটে নেওয়ার পালা। আর লেয়ারিংটা তো আমি বলে দিলাম, যদি আপনারা সেমাইয়ের লেয়ারটা আরও বেশি চান তাহলে আর একটু বেশি করে ইউজ করতে পারেন। আমাদের যেহেতু একটু শর্ট ছিল তাই আমরা একটু কমই ইউজ করেছি। আর এবার কেটে দেখিয়ে দিই যে লেয়ারিংটা কেমন হয়েছে।
মা যখন কাটছিল তখন আমি বলছিলাম যে আমি এটা ভিডিও করতে চাই, তো মা বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি কর। যদিও ভিডিও করে যখন কাজ করা হয় তখন অনেকটাই লেট হয়, বাট স্টিল আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি তার জন্য কিন্তু আমি একটু ভিডিওগুলো করে নিচ্ছিলাম মাকে বলে। আর যেহেতু আমি রান্নাবান্নায় খুবই কাঁচা, তাই সবসময় মার হেল্প নিয়ে আমাকে এগুলো করতে হয়। আর এটা আমি এক ফোঁটাও করি নাই, এটা পুরোটাই মাই করেছে, আমি জাস্ট হেল্প করেছি। আর এবার আপনাদের সাথে শেয়ার করি যে নবমী সেমাইয়ের লেয়ারটা কেমন হলো। এই লেয়ারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয় যদি মাঝখানের এই সেমাইয়ের লেয়ারটা আরেকটু বেশি দেওয়া যায়। যেহেতু আমি বললামই যে আমাদের সেমাই একটু কম ছিল, তার জন্যই আমরা ওভাবে লেয়ারিংটা অতটা বেশি প্রমিনেন্ট না হলেও খারাপও লাগছে না কিন্তু দেখতে। আর এবার পালা কেকটা রেডি করার। প্রথমে এখানে দেওয়া হলো সুগার, এটা আইসিং সুগার, এটাকে জাস্ট গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এখানে এবার চলে গেল অয়েল, সাদা তেল যেটা বলে। আর এরপরে অ্যাড করে দেওয়া হবে, এটা একটু মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেওয়া হবে বাটার। সো বাটার দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরেই কিন্তু এখানে আরও অনেক ইনগ্রিডিয়েন্ট অ্যাড হবে। সো এই যে বাটার, পুরো বাটারটাই কিন্তু চলে যাবে এখানে। আর বাটারটাও কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করে নেওয়া যায় ততই কিন্তু এই ব্যাটারটা ভালোভাবে এটা রেডি হবে। আর বাটারটা বের করে ফ্রিজ থেকে বের করে প্রথমে রুম টেম্পারেচারে রেখে দেওয়া হয়েছিল যাতে একটু নর্মাল হয়ে যায়, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, কারণ ঠান্ডা থাকলে কিন্তু বাটারটা ভালোভাবে মিক্স হবে না। সো এই তো এভাবে এটা করে নেওয়া হচ্ছে। আর যেটাই করেন না কেন খুব ভালোভাবেই মিক্স করতে হবে, কারণ মিক্সিংয়ের উপরে কিন্তু ডিপেন্ড করছে যে কতটা ভালো ব্যাটার এখানে রেডি হবে। আর এই যে বাটার রেডি করা বাটার মিক্স করা শেষ। আর এখন এখানে অ্যাড করে দেওয়া হবে কনডেন্স মিল্ক। সো কনডেন্স মিল্ক অ্যাড করে দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি মজা হবে। যেহেতু এখানে কোনো ধরনের এগ ইউজ করা হবে না, তাই এগের বদলে কিন্তু এভাবেই এটা রেডি করা হচ্ছে। সো এগলেস কেকের রেসিপি বলতে পারেন, বা নবমী সেমাইয়ের রেসিপি বলতে পারেন, বা 2-in-1 রেসিপিও বলতে পারেন এই ভিডিওটা। সো এই তো এবার এটা কমপ্লিট করা হবে, এবার এটাকে ভালোভাবে মিক্স করা হবে। আর মিক্স করার পরেই কিন্তু এটাতে অ্যাড করে দেওয়া হবে বাকি যা যা দরকার সব কিছুই। যদিও প্রথমে একবার এই সব উপকরণগুলো চেলে নেওয়া হয়েছিল, বাট তারপরও এটা যেহেতু সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের দানা না থাকে আর এগুলো যাতে কোনো ধরনের খেতে বাজে না লাগে, এই জন্যই আবার চেলে নেওয়া হচ্ছে। আমার মা এই কাজটা সবসময়ই করে, একবার চেলে কোনো কিছুই দেয় না, বেশ অনেকবার চেলে যাতে কোনো ধরনের দানা না থাকে সেটা মেকশিওর করে তারপরেই দেয়। এইসব ব্যাপারে মা খুবই সেন্সিটিভ। আর এই যে আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম বাটার মিল্কটা, ওটাও এখন এখানে অ্যাড করে দেওয়া হলো। সো বাটার মিল্ক দিয়ে ভালোভাবে আলতো হাতে এটাকে মিক্স করা হবে যাতে এটা কোনোভাবেই যে ব্যাটারটা রেডি হবে সেটা কোনোভাবেই নষ্ট না হয়। আর এবার এটা মোল্ডে ঢেলে নেওয়া হচ্ছে। আর মোল্ডে ঢেলে নেওয়ার পরেই কিন্তু এটা চলে যাবে ওভেনে। আর ওভেনে ভালোভাবে এটা বেক করে নেওয়ার পরেই কিন্তু এটা রেডি হয়ে যাবে ডেকোরেশনের জন্য। আর ডেকোরেশনের ভিডিওটা এখানে আমি শেয়ার করব না, তার কারণ আমার মার চ্যানেলই আছে মম্মিস কেক। সো ডেকোরেশনের ভিডিওটা আমি ওখানেই শেয়ার করব খুব তাড়াতাড়ি। আপনারা যারা এখন আমার মার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ওই চ্যানেলটিতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা ডেকোরেশনের ভিডিও পেয়ে যাবেন। আর এখানে রেডি করা হচ্ছে ক্রিমটা। আর ফাইনাল লুকটা না হয় দেখিয়ে দেই, এটা ছিল ফাইনাল লুক কেকটার। আর এই তো হ্যাপি অ্যানিভার্সারি লেখা। আর যেহেতু আমার অফিসের ম্যানেজারের অ্যানিভার্সারি ছিল, তো উনি অর্ডার করেছিলেন। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন। আর তার সাথে ছিল এই 3টা জার কেক। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগলেস কেকটা আপনাদের কেমন লেগেছে। আর ডেকোরেশন ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার মার চ্যানেলে যেতে হবে, কারণ আগে যদিও আমি এখানে শেয়ার করতাম, বাট এখন আর সেই ভিডিওগুলো এখানে শেয়ার করি না। আর এটা ছিল পরের দিনের ভিডিও, তো ভাবলাম যে এই ক্লিপগুলো এখানে অ্যাড করে দেই। আমি আর মা চলে গিয়েছিলাম একটু হাঁটতে। এটা ছিল রিভার সাইডের একটা পার্ক, আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরেই, প্রায় 4-4.5 কিলোমিটার দূরে। তো আমি আর মা এরকম প্রায় চলে যাই হাঁটতে, বিকালে অফিস থেকে এসে আমরা দুজনই চলে যাই একসাথে হাঁটতে। সো ভাবলাম যে এই ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই পার্কটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন, বাট বেশ বড়। আর রিভার সাইডটা তো অনেক বড়, সো বেশ অনেকগুলোই পার্ক আছে, তো তার মধ্যে এটাও একটা পার্ক। সো পার্কের পাশ দিয়ে এই সময় হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু সামার, তাই সন্ধ্যা হতে হতে বেশ 8:30-9টাই বেজে যায়। আর এই সময় কিন্তু এইদিকে হাঁটতে খুবই ভালো লাগে, বাতাস থাকে, বাট হাঁটতে এত ভালো লাগে।
সো আমরা হাঁটছিলাম আর শেষে দেখলাম এই ফ্লাওয়ার্সগুলো, দেখে খুবই ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করব, তাই ভিডিও করে রাখি। এখানে কি কি ফ্লাওয়ার্স আছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট স্টিল ভাবলাম যে দেখতে যেহেতু ভালো লাগছে তাই একটু ভিডিও করে রাখি। তুমি হাঁটতে আসছো নাকি এখানে এমনি এমনি ঘুরতে আসছো? আপনাকে একটা কথা বলি, আমার মা বাসা থেকে এই পার্কটার ডিস্টেন্স হচ্ছে 4.5 কিলোমিটার মতো। সো বাসা থেকে গাড়ি নিয়ে পার্কে আসছে হাঁটতে, কারণ বাসা থেকে টোটাল হেঁটে আসলে মোটামুটি 1 ঘন্টা লাগবে আসতে। আই মিন 1 ঘন্টা লাগবে না, আরও কম লাগবে, বাট বাসা থেকে গাড়ি নিয়ে পার্কে আসছে হাঁটতে, আবার যাওয়ার সময় হাঁটার পরে গাড়ি করে চলে যাবে বাসায়। আমাদের আজকে হাঁটতে আসার কোনো প্ল্যানই ছিল না, আর এর আগে ক্লিপগুলো যখন দেখছেন যে দিনের ছিল তার পর দিন আমরা হাঁটতে আসছি। সো আমি অফিস থেকে আসার পরেই চিন্তা করলাম যে যেহেতু এখানে এখন রাত হতে অনেক দেরি, লাইক সন্ধ্যায় হয় 9টায় 9:30, সো ভাবলাম একটু ঘুরে আসি কোথাও থেকে, তাই আমি আর মা চলে আসি হাঁটতে। নর্মালি আমরা আমাদের এরিয়ার মধ্যেই একটু হাঁটাহাঁটি করি, আমি অফিস থেকে আসার পরে আমি আর মা বের হয়ে যাই, বাট আজকে ভাবলাম একটু দূরে আসি। আর খুব তাড়াতাড়ি আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চাচ্ছি। একটা নতুন লাইসেন্স নিলাম, কি লাইসেন্স বা কিসের লাইসেন্স সেটা এখন নাই বা বলি, খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো ওটার জন্য একটু প্রিপারেশনের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে ভাবলাম যে ঠিক আছে তাহলে প্রিপারেশনটাও নেওয়া যাক। সো লাইসেন্সটা কি, কিসের উপর লাইসেন্স, ওটা রিসেন্ট খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো এখন একটু হাঁটাহাঁটি করব, তারপরে বাসায় ব্যাক করব, কারণ বাসায় গিয়ে আরও কিছু কাজ থাকে। বাট এর আগে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে মা নবাবী সেমাই বানিয়েছে, দেন কেক বানিয়েছে। কেকটা ছিল আমার অফিসের ম্যানেজারের জন্য, তো উনি অর্ডার করেছিলেন আর ওনার অ্যানিভার্সারির জন্য অর্ডার করেছিলেন। তো ওটা অলরেডি আগের দিনে আপনারা দেখে ফেলেছেন। আমি এখন যে ব্লগটা করছি, যখন আমি ভিডিওটা করছি ঠিক তার আগের দিনে কিন্তু এই কেকটা বা নবাবী সেমাইটা বানানো হয়েছিল। সো এই তো এখন হাঁটাহাঁটি করবো, তারপর বাসায় যাব, কালকে আবার অফিস আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আমি চেষ্টা করছি আবারও রেগুলার হওয়ার, বাট এদিক ওদিক করে আসলে হয়ে উঠছে না। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।